নমস্কার বন্ধুরা, আজকে আমি আমাদের সাধারণ মানুষের জন্য একটা ছোট্ট আবেদন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে দিতে চাই। তো বন্ধুরা, তোমরা পারলে আমার এই ভিডিওটা অবশ্যই বেশ বেশি করে শেয়ার করো আর কমেন্ট বক্সে একটু শুভেন্দু অধিকারীর নামটা ট্যাগ করে দাও, তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো চলো, আমি যে আবেদনটা জানাচ্ছি সেটাই তোমাদের জানাচ্ছি। তো দেখো, প্রতিটা মেডিকেল কলেজ হসপিটালে কিন্তু আমাদের আশেপাশে এরিয়াগুলো একদম ফাঁকা রয়েছে, মানে পড়ে থাকে, আর বাড়ির লোকদের এই অবস্থা হয়, দেখেছো? সবাই কিন্তু যে যেখানে পারছে সেখানেই বসে রয়েছে। আর আমি এই একটাই আবেদন জানাবো, আর তার মধ্যে যদি বৃষ্টি চলে আসে তাহলে তো এই ফাঁকা জায়গাগুলো বসার কোনো উপায়ই নেই। তো দেখো, দেখতে দেখতে বৃষ্টি চলেও এসেছে। আর এই ভিডিওটা করেছিল আমার দিদির ছেলে, যে একটু ভিডিওগুলো তুলে রেখেছিল বলে আমি তোমাদের এই ভিডিওটা শেয়ার করতে পারছি। তো দেখো, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, আর তার জন্য দেখো বাড়ির মানুষদের কি অবস্থা, মানে হাল বেহাল হয়ে গেছিলো। আর হচ্ছে এখানে এইটুকু জায়গার মধ্যে কিন্তু এত মানুষ দাঁড়িয়েছে, আর তার মধ্যে দেখো অ্যাম্বুলেন্স আসছে, যেগুলো হচ্ছে রোগী নিয়ে আসছে, ওই যে দেখো পেশেন্ট নিয়ে আসছে, সেগুলো কিন্তু এখানে গাড়িটা ব্যাক করবে সেই অবস্থাটা কিন্তু ছিল না। তাই এত অসুবিধার মধ্যে আমি একটাই কথা বলবো, যে প্রতিটা মেডিকেল কলেজ হসপিটালের আশেপাশে এরিয়াগুলোতে যেন একটা করে ছাউনির ব্যবস্থা করে দেওয়া হয়। এটাই আমি আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন জানাচ্ছি। তাহলে কিন্তু বাড়ির এই যে রুগীর পরিজনদের এই অবস্থাটা হয় না, তাই না বলো? আর রুগীর পরিজনরা যদি মানে হসপিটালের আশেপাশে না থাকে, তাহলে রুগীর কখন কি দরকার লাগে না লাগে তখন কিন্তু বাড়ির মানুষগুলো জানতে পারে না। সেজন্য কিন্তু বাড়ির মানুষগুলোই হাসপাতালের আশপাশে কিন্তু থাকতে হয়। আর তার জন্য আমি একটাই কথা বলবো, প্রতিটা মেডিকেল কলেজ হসপিটালে যেন আশেপাশে এরিয়াগুলোতে একটু একটু করে ছাউনির ব্যবস্থা করা হয়। এটাই আমার কাছে মানে আমার অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। তো বন্ধুরা, তোমরা কি চাও? আমি কি কথাগুলো কি একদমই ভুল বললাম না ঠিক বললাম? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, তো ভুলবে না। আর সবাইকে বলবো এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করো, আর কমেন্ট বক্সে একটু লিখে দাও যে শুভেন্দু অধিকারীর নামটা একটু ট্যাগ করে দিয়ে যাও সবাই। তারপরে দেখো, আমরা কিন্তু অসুস্থ রোগী নিয়ে যাই, কিন্তু আমরা বাড়ির মানুষরাও তো মানুষ, তাই না বলো? আমাদেরকে একটু বসতে হয়, শুতে হয় সময়ে সময়ে। 3টে দিন 3টে রাত আমরা ওখানে ছিলাম। আর তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসাতে কিন্তু আমার বাবা এখন একটু সুস্থ রয়েছে, যেহেতু আইসিইউ রুম থেকে এখন নর্মাল বেডে দেওয়া হয়েছে। এটাই আমাদের কাছে অনেক। তোমরা আরও আশীর্বাদ করো, আরও প্রে করো, ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমার বাবাকে আমি খুব তাড়াতাড়ি সুস্থ করে নিয়ে এসে আমি আবার তোমাদের মাঝে আগের মতো অ্যাক্টিভ হয়ে যেতে পারি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দিও, ঝটপট ঝটপট সবাই একটু শেয়ার করে দিও। ধন্যবাদ সবাই।